উমর তার যুগের মানুষকে ডেকে ডেকে বলে, মানুষ শোনো, জমিনে যদি কোনো মুসিবত আসে বুঝবা তোমাদের কারণে আসছে। জমিনে যদি কোনো ভূমিকম্প আসে মনে করবা তোমাদের কারণে আসছে। উমরের যুগে একবার ভূমিকম্প আসলে উমরের লাঠি দ্বারা জমিনে আঘাত করেন, আঘাত করে বলেন, এই জমিন তুই থাম। বিভিন্ন রাষ্ট্রে এই ভূমিকম্পগুলি, এই মুসিবতগুলো আল্লাহ তাআলা কেন দেন? জমিনে এই মুসিবত আর বিপর্যয় কেন আসে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন ভূমিকম্প কেন আসে, মুসিবত কেন আসে। আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ তাআলা বলেন, যত মুসিবত দুনিয়াতে আসে এইগুলি তোমাদের হাতের কামাই গুনার কারণে আসে। আল্লাহ অনেক মহব্বত করে, ভালোবেসে বান্দাকে বানিয়েছেন মুসিবত দিয়ে ধ্বংস করার জন্য না। মা বাবা সন্তানকে অনেক আদর করে, কিন্তু ফাঁকে ফাঁকে রাগ করে তাদেরকে কিছু শাস্তি দেয়, তাকে সঠিকভাবে চলার জন্য, তাকে পরিশুদ্ধ করার জন্য। সেই জন্য ভুল পথ থেকে ছেড়ে সঠিক পথে যেন সে আসতে পারে, এই জন্য মা বাপ তাকে শাসন করে। আল্লাহ তাআলাও বান্দাদেরকে ফাঁকে ফাঁকে একটু ধাক্কা দেন, একটু সতর্ক করেন। বান্দা গুনার ক্ষেত্রে সে সীমা লঙ্ঘন করতেছে, এমন সীমা লঙ্ঘন করতেছে যেই সীমা লঙ্ঘনগুলি আগের কোন উম্মত করলে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংসই করে দিতেন। কিন্তু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহ তাআলার দয়া এবং মায়াটা একটু বেশি, নবীর খাতিরে। এই জন্য এত বড় বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা মুসিবত দেন না, হালকা একটু ধাক্কা দেন সতর্ক হওয়ার জন্য। দেখেন না, ধাক্কা শুধু একটাই দেয়, বেশি দেয় না। জমিনটা শুধু একটুই লড়ে, বেশি লড়ে না। মুসিবত আল্লাহ তাআলা যদি দিতে চাইতেন, বেশি না আধা মিনিট এই ধাক্কাটা থাকলেই হবে। দেশ ধ্বংস হইতে 30 সেকেন্ডের বেশি 40 সেকেন্ড লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বড় মুসিবত থেকে হালকা কিছু মুসিবত দিয়ে, ধাক্কা দিয়ে আমাদেরকে সতর্ক করেন। এমন সতর্ক করেন যে যদি তোমরা সতর্ক না হও এর থেকে বড় মুসিবতের জন্য অপেক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ভূমিকম্প আসলো। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, জমিনে তো মুসিবত আসছে, ভূমিকম্প আসে। খলিফাতুল মুসলিমিন বললেন, জমিনে ভূমিকম্প আসবে কেন? আসবার তো কোনো কথা না। তিনি আয়াত তিলাওয়াত করে শোনান, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। উনি বলেন, শোনো মুসলমান, হিন্দু যদি কোনো গুনাহ করে, কাফের বেঈমান যদি কোনো গুনাহ করে, এই গুনার দ্বারা আল্লাহ তাআলা তেমন রাগান্বিত হন না, কারণ তাদের তো ঈমানই নাই। তারা নেক কাজ করলেও তাদের নেক কাজ কোনো কাজে আসবে না। মুমিন যারা, মুসলমান যারা, তারা যদি জমিনে কোনো গুনাহ করে আল্লাহ তাআলার কাছে রাগান্বিত হয়, আল্লাহ তাআলা তাদের গুনার প্রতি অসন্তুষ্ট হন। এই জন্য যদি গুনাহ তোমরা জমিনে করো, আল্লাহ কিন্তু গুনার বদৌলতে তোমাদেরকে আযাব দিবেন, মুসিবত দিবেন।
খলিফাতুল মুসলিমিন মুসলমানদেরকে ডাক দিয়া বলে, রে মুসলমান, তোমরা যারা গুনাহ করো, তোমরা যদি গুনাহ ছেড়ে দাও, জমিনে কোনোদিন মুসিবত আর ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। বলে তোমরা নেশা ছেড়ে দাও, যেই কারণে ভূমিকম্প হয়, এই কারণগুলি তোমরা ছেড়ে দিলেই জমিনে আর কোনোদিন ভূমিকম্প হবে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে রাত্রেবেলা উনি খবর নিতেন মানুষ কি করে। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মানুষ পাহাড়ি এলাকায় কি করে, রাত্রেবেলা পাহাড়ি এলাকায় তিনি একটু ঘোরাঘুরি করবেন। খুব খেয়াল করে, গত সপ্তাহ বলছিলাম ভূমিকম্প আসে মানুষ নেশাগ্রস্ত হয়ে গেলে। ভূমিকম্প যে কারণে আসে, নেশা যদি এলাকায় এলাকায় চলে, মদ, গাঁজা আরো নেশা জাতীয় দ্রব্য যখন বেশি চলে, তখন ভূমিকম্প জমিনে আসবেই। উমর তার যুগের মানুষকে ডেকে ডেকে বলে, মানুষ শোনো, জমিনে যদি কোনো মুসিবত আসে বুঝবা তোমাদের কারণে আসছে। জমিনে যদি কোনো ভূমিকম্প আসে মনে করবা তোমাদের কারণে আসছে। উমরের যুগে একবার ভূমিকম্প আসলে উমরের লাঠি দ্বারা জমিনে আঘাত করেন, আঘাত করে বলেন, এই জমিন তুই থাম। এখন যদি কেউ বলে জমিন জানিরা খলিফাতুল মুসলিমিন, নদীও জানিরা খলিফাতুল মুসলিমিন, পাহাড়ও চিনে এটা উমর, উমরকে আসমান চিনে, উমরকে জমিন চিনে, আসমানের লাখো লাখো ফেরেশতা উমরকে চিনে, জমিনের লাখো লাখো হায়াওয়ান জানোয়ার উমরকে চিনে। জমিন জানে আমাকে লাঠি দ্বারা যে আঘাত করেছে সে হলো আল্লাহর নবীর সাহাবী, সে হলো উমর। উমর জমিনে যেই কথা বলে আল্লাহ আসমান থেকে সেটাকে আয়াত হিসেবে নাজিল করে দে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যত মুসিবত আসে তোমাদের হাতের কামাইয়ের কারণে আসে।